প্রিয় দর্শক, আমরা জানি বাংলাদেশে শহর থেকে শুরু করে গ্রাম পর্যায় পর্যন্ত প্রত্যন্ত এলাকাতেও কিন্ডারগার্টেন বিদ্যালয়গুলো ব্যাপক বিস্তার করেছে এবং এরা বেশ অবদানও রাখছে কোয়ালিটি এডুকেশনের ক্ষেত্রে। কারণ সরকারি স্কুলগুলোতে অনেক সময় দেখা যায় বাচ্চাদের হাতের লেখা এবং পড়াশোনাটা অনেকটাই দুর্বল হয়ে যায়, কিন্তু কিন্ডারগার্টেন স্কুলগুলো যেহেতু ব্যক্তিগত এবং প্রাইভেট স্কুল, এই স্কুলগুলোতে বাধ্য হয়ে শিক্ষকরা বাচ্চাদের হাতের লেখা এবং রিডিং পড়া বিভিন্ন বিষয় নিয়ে বেশ গুরুত্ব দিয়ে থাকে এবং কিছুটা সফলতা অর্জন করেছে। কিন্তু হঠাৎ করে এবছর সরকার একটা প্রজ্ঞাপনের মাধ্যমে এটাতে 2025 সাল থেকে ডিসেম্বরে যে অনুষ্ঠান হচ্ছে বৃত্তি পরীক্ষা ক্লাস 5-এর, সেই পরীক্ষাতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রহিত করার বিষয়ে একটা প্রজ্ঞাপন জারি করেছে এবং এই বিষয়টা শিক্ষক মহলে একটা ব্যাপক শঙ্কার মধ্যে পড়ে গেছে তারা। তো এই বিষয় নিয়ে আমরা দেখলাম আমাদের উপজেলা কিন্ডারগার্টেন সমন্বয় পরিষদের পক্ষ থেকে ইওনো মহোদয়ের কাছে একটি স্মারকলিপি পেশ করা হয়েছে এবং তারা সেখানে তাদের বক্তব্য তুলে ধরে। উল্লাপাড়া উপজেলা কিন্ডারগার্টেন সমন্বয় পরিষদের পক্ষ থেকে আমরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি পেশ করেছি। আমাদের দাবি হলো, হঠাৎ করে সরকার এবার প্রজ্ঞাপন জারি করেছে যে শুধু সরকারি প্রাইমারি স্কুল পরীক্ষা দিতে পারবে, পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে, আমাদের কিন্ডারগার্টেন স্কুলগুলো অংশ নিতে পারবে না। বাংলাদেশে লক্ষ লক্ষ কিন্ডারগার্টেন, বিশেষ করে উল্লাপাড়া উপজেলায় আমাদের 130টাও ঊর্ধ্বে কিন্ডারগার্টেন স্কুল আছে। এখানে প্রায় 1500 থেকে 2000 শিক্ষক কর্মচারী এখানে চাকরি করছে। তারা বেকার, একদিকে বেকার সমস্যার সমাধান হচ্ছে, অপরদিকে তারা এই পরিবারগুলো এই কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতা করে পরিচালনা করে আমরা তাদের পারিবারিকভাবে ভরণ পোষণ করা হচ্ছে, ছেলেমেয়ে লেখাপড়া করানো হচ্ছে, এটাই তাদের একমাত্র আমাদের ইনকাম সোর্স। এটা যদি সরকার যদি আমাদের ব্যক্তি পঞ্চম শ্রেণী অংশগ্রহণ করতে না দেয় কিন্ডারগার্টেন স্কুলগুলোতে, তাহলে তো আমাদের এখানে ছাত্র আসবে না। সরকারের কাছে আমার প্রশ্ন, প্রাইমারিতে সরকার ছাত্র কেন কমবে? প্রাইমারি স্কুলে তাদেরকে বৃত্তি দেওয়া হয়, তাদের সরকারি সুযোগ সুবিধা দেওয়া হয়, তারপরে তারা ভালো রেজাল্ট করতে পারে না, শিক্ষকরা পড়াইতে পারে না, আর আমরা ছাত্রদের কাছে বেতন নিয়ে পড়াই। আমাদের কাছে এত সুযোগ সুবিধা দেওয়ার পরেও তাদের কাছে যায় না, আমাদের কাছে আসে, বেতন দিয়ে পড়ানোর জন্য আসে, আর মাগনা পড়ে না। নিশ্চয়ই কোনো কারণ আছে, লেখাপড়ার গ্যাপ আছে। আমাদের এই বৃত্তি পরীক্ষা কেন বন্ধ করে দেওয়া হলো? এইটা আমার দেশবাসীর কাছে এবং প্রধান উপদেষ্টার কাছে আমাদের একটাই দাবি, অবিলম্বে এই আমাদের বৈষম্যহীন বাংলাদেশে কেন বৈষম্য করা হলো? অবিলম্বে এই প্রজ্ঞাপন বন্ধ করে দিয়ে, স্টপ করে দিয়ে প্রাইমারি পাশাপাশি কিন্ডারগার্টেন স্কুলের ছাত্র 5 পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করার জন্য ব্যবস্থা করে দিতে হবে। আমরা আসলে প্রাইমারি যে স্কুলের যে শিক্ষাটা, তাদের কিন্তু আমরা শত্রু না, আমরা তাদের বন্ধু। আমরা চাই কাঁধে কাঁধ মিলিয়ে, আগে যেমন আমরা একই সাথে পরীক্ষা অংশগ্রহণ করেছি, এবারও যেন সেই পরীক্ষা অংশগ্রহণ করতে পারি, সেই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। আমি কথা বলছি একজন জনপ্রিয় ইংরেজি শিক্ষক আজাদ সাহেব, যিনি উল্লাপাড়া সাবেক হামিদা গার্লস স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করেন। আপনার মাধ্যমে আমি বিষয়টা এখনই জানলাম বা শুনলাম, কিন্তু এর পেছনের সরকারের বর্তমান লজিক কি সেটা আমি জানি না। কিন্তু প্রশ্ন যেটা করলেন যে 5-এ তাদের রেজিস্ট্রেশন করে যে একটা পরীক্ষা বা রেজিস্ট্রেশন ছাড়া যে একটা পরীক্ষা দিয়ে তারা সার্টিফিকেট নিয়ে হাই স্কুলে ভর্তি হয়, সেটা যদি শুধু কিন্ডারগার্টেন হবার কারণে বন্ধ করা হয়, তাহলে রুটি রুজির ব্যাপার আসবে। কারণ বাংলাদেশে কিন্ডারগার্টেন সংখ্যা সঠিক কত সেটা আমি জানি না, কিন্তু প্রায় 30,000, প্রায় 30,000, 130টা 30,000 শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য তাদের পরিবার পরিজনের রুটি রুজির ব্যাপার আছে। আর আমি একজন শিক্ষক হিসেবে যতটুকু জানি, অ্যাজ ফার অ্যাজ আই নো, সেইটা হলো যে কিন্ডারগার্টেনের শিক্ষার মান তারা ধরে রাখার জন্য বেশ খানিকটা পরিশ্রম করেন। সুতরাং এই বড় ধরনের একটা পদক্ষেপ কী কারণে নেওয়া হচ্ছে সেই জিনিসটা বিচার বিবেচনা করে রুটি রুজির পথ যেখানে আমাদের করাটাই দুরূহ, সেই রুটি রুজির পথটা সুগম রাখবার জন্য কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেবেন। এবং শিক্ষার মানটা, ফাউন্ডেশনটা যেহেতু 1 থেকে 5 পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ, সেই বিষয়ে আমাদের মনে হয় সবার সচেতন হওয়া দরকার। কারণ বিল্ডিংয়ের ফাউন্ডেশন যদি দুর্বল হয়, তাহলে উপরের দিকে স্টোরি বা তলা বাড়াতে গেলে সেটা পড়ে যাওয়া বা কলাপস করার যথেষ্ট কারণ থাকে। এই যে একটা সংকট কিন্ডারগার্টেন স্কুল নিয়ে, এ বিষয়ে আমরা কিছু মন্তব্য জানতে চাই এবিসির দিকে শাওন সাহেব, মোটিভেশনাল স্পিকার এবং সম্পাদক।
ধন্যবাদ ভয়েস অফ উল্লাপাড়াকে এত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলবার জন্য আমন্ত্রণ জানানোর জন্য। আমি যদি শুধু স্পেসিফিক্যালি আপনাকে শুধু উল্লাপাড়ার কথা বলি, তাহলে উল্লাপাড়াতে কিন্ডারগার্টেনের সংখ্যা প্রায় 130 এবং প্রত্যেকটি কিন্ডারগার্টেনে নিয়ার অ্যাবাউট যদি 10 জন করেও শিক্ষক থাকে তাহলে 1300 শিক্ষক, কর্মচারী এবং মালিক সব মিলিয়ে আপনি ধরেন 2000। এই যে 2000 জনের পরিবার রুটি রুজির একটা ব্যাপার কিন্তু আছে। যদি বৃত্তি পরীক্ষায় না থাকে কিন্ডারগার্টেন গুলো বাঁচে কি দিয়ে? আর সারা বাংলাদেশের কথা যদি আপনি বলেন কি পরিমাণ মানুষ সেখানে বেকার হয়ে যাবে, লক্ষ লক্ষ। আবার সারা বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্র, এর মধ্যে কি কিন্ডারগার্টেনে মেধাবী নেই? মাদ্রাসার ইবতেদায়ী, স্বতন্ত্র ইবতেদায়ী, সংযুক্ত ইবতেদায়ী, সেখানে কি মেধাবী নেই? তাহলে এই মেধাবী মুখগুলো তাদের যদি বৃত্তির আশাই না থাকে, সে প্রেক্ষাপটে কিন্তু তাদের শিক্ষার মানের দিক থেকে কিন্তু একটা ধস নামবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। সরকারের উচিত হচ্ছে এই সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করে সকলের জন্য বৃত্তি পরীক্ষাকে পুনর্বহাল করা। বিশেষ করে আপনার দেখেছি গ্রাম এবং শহরেও সরকারি স্কুল এবং কিন্ডারগার্টেন গুলো পাশাপাশি থাকাতে এদের মধ্যে বেশ একটা প্রতিযোগিতা হয়, আর সেই লাভটা যা পরে কোয়ালিটি এডুকেশনের উপরে, এটা তো আপনি স্বীকার করবেন। নিঃসন্দেহে, অবশ্যই আপনি সুন্দর একটি কথা বলেছেন। তো যদি আমরা দেখি যে ক্লাস 5 এর এই বৃত্তি পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়, সেক্ষেত্রে তারা সেই ছাত্রগুলো আর পাবে না। নিঃসন্দেহে। আর একটা বিষয় রয়েছে, আমি আপনার কাছে জানতে চাই, আপনি যেটা বললেন যে এই ক্লাস 5 এর এই বৃত্তি পরীক্ষাতে ইসলাম ধর্মের বিষয়টা, এ বিষয়ে আপনি কি বলবেন? না, সত্যিকার অর্থে আমি আপনাকে বলবো যে শুধু বাংলাদেশের প্রেক্ষাপট না, সমস্ত দুনিয়ার সকল শিক্ষার ক্ষেত্রেই ধর্মহীন যে শিক্ষা, সে শিক্ষা প্রকৃত শিক্ষা নয়। আর ধর্মহীন মানুষ জানোয়ারে রূপান্তরিত হতে পারে, এটা হচ্ছে চূড়ান্ত বাস্তবতা। সেক্ষেত্রে বৃত্তি পরীক্ষার মতো একটি বিষয়ে 92 ভাগ মুসলিমের দেশে কেন ইসলাম শিক্ষাটা বৃত্তি পরীক্ষার আওতায় আসলো না? বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় এবং সাধারণ বিজ্ঞানের ব্যাপারটা আসলো, ইসলাম শিক্ষা আসলো না। আমি একেবারে হতবাক হয়ে গেছি। এমনকি অন্য ধর্মাবলম্বীদের জন্য তো, সনাতন ধর্মাবলম্বীদের জন্য কিন্তু হিন্দু সাবজেক্ট কিন্তু আসতেই পারে। তো ধর্মহীন শিক্ষা সাপোর্ট করাই যাবে না। বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই ইসলাম ধর্ম এবং অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য ধর্মীয় শিক্ষার ব্যাপারটা পরীক্ষায় থাকা অত্যন্ত বাঞ্ছনীয়, গুরুত্বপূর্ণ। ধন্যবাদ প্রিয় দর্শক। আমরা আশা করব সরকার এই কিন্ডারগার্টেন পরিষদের যে বক্তব্য, তাদের এই বিষয়টা, এই যে শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার বিষয়টা বিশেষভাবে বিবেচনা করবেন। সেই পাশাপাশি এবিসিদ্দিকী শাওন সাহেব যে বিষয়টা বললেন যে একটা পরিপূর্ণ গুণগত মানসম্পন্ন নৈতিকতা জ্ঞান সম্পন্ন একটা শিশুকে গড়ে তুলতে ধর্মের কোনো বিকল্প নেই, এই বিষয়টা তারা বিবেচনা রাখবেন। সেই প্রত্যাশা রেখে আমরা অনুষ্ঠানের এখানে সমাপ্তি টানছি। হাফিজুর রহমান বাবলু, ভয়েস অফ উল্লাপাড়া।